এই মাসে যাবার জন্য আপনাকে আমার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি একটা মাস রোজা রাখবেন, আমি একটা মাস রোজা রাখবো। এই রোজাটা যদি রজব মাসে, শাবান মাসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুকটাক করে রোজা রাখতেন, যাতে করে এইখান থেকে অভ্যস্ত হয়ে যায়, রমজানের সময় যেন কষ্ট না হয়। আপনি দেখবেন আমার বন্ধুগণ, যে বাইরে আপনি যখন একটা কাজে যাবেন, ওই কাজটা যদি আপনি প্র্যাকটিক্যাল ভাবে প্র্যাকটিস করেন বাড়িতে কিংবা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন, তাহলে কাজটা সহজ হয় কিনা হয়? সহজ হয় না? কাজটা সহজ হয়ে যায়। আমার বন্ধুগণ, তদরূপ ভাবে যদি আপনি রজব মাসে, শাবান মাসে রোজা রাখেন, তাহলে ওই সময় রমজানুল মুবারক মাসে যে 30টা রোজা আপনার জন্য কষ্ট হবে না। আবার যদি আপনি ধম করে রমজান মাসে রোজা রাখলেন, তখন কিন্তু একটু মনে কষ্ট হয়, হয় না? কষ্ট হয়। এই জন্য আপনার আমার প্রস্তুতির মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান, এই রজব মাস আর শাবান মাস দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল হয়েছে কি মাসে? রমজানুল মুবারক, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আপনি প্রস্তুতি নেবেন এই জন্য যে আপনি এখনো কোরআন জানেন না, আমি এখনো কোরআন জানি না। এই কোরআন আগের থেকে জানতে হবে, যেহেতু রমজান মাসে যখন আসবে এই সময় তো আপনার 10 নাকি, আর ওই সময় এক হরবে 7 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়ে দেন। কিন্তু যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন আপনি জানলেন না, ওই কোরআন আপনি পড়লেন না, কোরআন পড়ার জন্য আপনি চেষ্টাও করলেন না, জানার জন্য চেষ্টাও করলেন না। আমার বন্ধুগণ, ওই বরকতময় যে রমজান মাস আসছে আমাদের সামনে, ওই মাসে আপনি কি হিসাব দিবেন বলেন? কোরআনের নাজিলের মাস, কোরআন পড়তে পারলেন না, কোরআন জানলেন না, এরপরে আপনার মতন আমার মতন ব্যর্থতা মানুষ আর কি থাকতে পারে? হ্যাঁ, এই জন্য রমজানের আগে আমাদেরকে রজব মাস, শাবান মাসে প্রস্তুতি নিতে হবে যে কোরআন জানি না, কোরআন জানার জন্য আমরা চেষ্টা করব, আগের থেকে আমরা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, এরপরে আমরা নফল রোজা বেশি বেশি রাখবো। আমার বন্ধুগণ, যেহেতু নির্দিষ্টভাবে কোনো রোজার কথা বলা হয় না, এই জন্য কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার এই রোজাগুলো ইনি রাখতেন। আমাদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে রোজাগুলো রাখতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু সহজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে দেন। তাহলে রমজান মাস পর্যন্ত আপনি হায়াত পেলেন, আর রমজান মাস পর্যন্ত আমি হায়াত পেলাম। হায়াত পাওয়ার পরে আপনার ভাগ্যকে পরিবর্তন করাই নিতে পারলেন না, আপনার জীবনের গুনাহ কথাগুলো মাফ করাই নিতে পারলেন না, আমার জীবনের গুনাহ কথাগুলো মাফ করাইতে পারলাম না। তাহলে এত সুসজ্জিত লাইটিং দিয়ে আপনার বিভিন্ন যে অনুষ্ঠান হলো, ওই রমজান মাসটা আসলো, এটা আপনার আমার জন্য কি হোগার বয়ে নিয়ে আসলো কিছু বয়ে নিয়ে আসলো। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার বাড়িতে মেয়ে বিয়ে দিচ্ছেন, বিরাট এই শহরের প্রায় লোকদেরকে দাওয়াত করেছেন, প্রায় 1000 কি 2000 লোক দাওয়াত করেছেন, বিশাল প্যান্ডেল করেছেন, লাইটিং ফাইটিং বা বিভিন্ন ধরনের আলোকসজ্জা করেছেন, অনেক লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছেন। আমার বন্ধুগণ, আয়োজন করার পরে আপনারা সবাই এসে গেছেন অনুষ্ঠানে, কিন্তু ওই অনুষ্ঠানটা কার জন্য বলেন? কার জন্য? বরের জন্য না? ওই অনুষ্ঠানটা বরের জন্য, কিন্তু সেই বর যদি না আসে, মনে করলেন অনুষ্ঠানে কোনো দাম আছে নাকি? আছে? আমার বন্ধুগণ, তাহলে রমজানুল মুবারক মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত ফজিলতের মাস, কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে সেই রমজানের তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাস দিয়েছেন, খালি উপোস করে থাকতে হয় তাই থাকি, কিন্তু রমজান মাসে যে ফজিলা থাকে এগুলো আমরা নিতে চাই না। তাহলে ঠিক তদরূপভাবে এরকম যে বর নাকলে যেন অনুষ্ঠানের দাম নেই। আর আপনি কোরআন জানলেন না, আমি কোরআন জানলাম না, রমজান মাসের সম্মান দিলাম না। আমার বন্ধুগণ, রমজান মাসে যে কাজ করি ওই সেগুলো করলাম না, খালি রোজা রাখলাম। ওই রকম ওই উদাহরণটার মতো, ওই খালি রমজান মাস আসবে আর যাবে, আপনার গোনা আমার গোনা মাফ হবে না, হবে না। আমার বন্ধুগণ, এই জন্য
আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই যে রজব মাস আসছেন এই দোয়াটা বেশি বেশি পরিমাণ পাঠ করতেন। আজকের জুমায় যারা আসছেন আপনাদের কাছে আকুল আবেদন জানাতে চাই, আপনারা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রার্থনা করতেন, আল্লাহ তাআলা রজব এবং শাবান মাস রজব এবং শাবান মাসের বরকতগুলো আপনি আমাকে দান করে দিয়ে দেন। তাহলে আল্লাহর নবী দোয়া করতেছেন, তাহলে আল্লাহর নবী দোয়া কবুল হবে না? আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমরাও যদি এই দোয়াগুলো পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যে ফজিলাতগুলো পেয়েছেন আমরাও ঠিক তদরূপ পেয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে রহমত বরকত চাইতে হবে। আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে বলা হয়েছে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন ওই সময় হাদিসের বর্ণনে আসছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলকে ভালোবেসে আহলান সাহলান জানলেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম কুরবানি আসলেন, কিছু হাদিয়া নিয়ে এসেছেন, যে যেরকম পারতেছেন সাহাবীরা এনে রাসূলকে উপহার দিচ্ছেন। কিন্তু একজন মহিলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা একজন মহিলা, তিনি মনে করলো যে আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমি তো গরিব মানুষ, আমি কি রাসূলকে উপহার দেব? সবাই দিচ্ছে, আমার মনটা ব্যাকুল হয়ে গেছে, রাসূলকে আমি কিছু যদি দিতে পারতাম তাহলে আমার মনটা খুব শান্তি লাগতো। কিছুই খুঁজে পেল না যে আমি কি দেব। এমন সময় মনে পড়লো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট্ট বাচ্চা, এইরকম ছোট বাচ্চা, এই ধরনের বাচ্চারা আসছে, এইরকম ছোট বাচ্চা। আমার বন্ধুগণ, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ওই বাচ্চা আনাসকে নিয়ে আসলো, রাসূলের দরবারে আনলো, এনে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিভিন্ন সাহাবীরা বিভিন্ন রকমের যে আপনাকে হাদিয়া দিয়েছে, আমার মনের ভিতরে চাচ্ছে আপনাকে কিছু দেই, কিন্তু দেওয়ার মতো আমার কিছু নাই, কিন্তু আমার একটা সন্তান হয়েছে, এই সন্তানটা আনাস নাম রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা আপনাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটা গ্রহণ করেন, যেহেতু আমার সন্তান কিছুই করতে পারবে না, কিন্তু আপনার খেদমতে রেখে দিবেন, যে বলবেন আনাস এই মেশকটা নিয়ে এসো কিংবা পানিটা নিয়ে এসো, টুকটাক যে কাজগুলো এইগুলো আপনি বলবেন, আপনার খেদমতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যাবে। আমি আনাসকে কি করলাম আপনার জন্য, আপনার কাছে আমি দিয়ে গেলাম। এইবারে ভালো করে খেয়াল করবেন কথাটা, এখানে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলেছেন, দোয়ায় কি হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনাসকে রেখে দেওয়ার পরে ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রেখে দিলেন, উম্মে সুলাইম তিনি বললেন, আনাসের আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আনাসকে রেখে গেলাম, আপনি আনাসের জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাদিসের বর্ণনায় আসছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জন্য, তার আম্মার জন্য বরকতের জন্য দোয়া করলেন। কি করলেন? বরকতের জন্য দোয়া করলেন। হাদিসের ভিতরে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে দোয়া করলো, ওনারকে যে আপনার 82টা হাদিসের বর্ণনা আছে, 82টা ছেলে, 80টা ছেলে সন্তান আর 2টা কন্যা সন্তান আল্লাহ পাক দিয়েছেন বরকতে। দেখেন কি বরকত। আর আজকের আমাদের সন্তান কতটা? এক একজন মনে হয় একটা দুটোর আবার 3টি, সর্বোচ্চ 3টি, যার ফলে যাচ্ছে না। হ্যাঁ, এখন গেলে কি হবে? কিন্তু তারা তো পেরেছে নাকি? পারে নাই? তারা পেরেছে। এই দুনিয়ায় যে ধরেন একটা মানুষ জন্ম যার হয়েছে, সব রিজিকের ব্যবস্থা কার হাতে? আল্লাহর হাতে না? কোন মানুষ কি কোনো বলতে পারবে যে আমি এইটা খাবো ওইটা খাবো? এখন মনে করেন আপনি গিয়েছেন
বাসায় রান্না করে গোশত জোগাড় করে রেখে আসলেন। এমনও হতে পারে যে আপনার দেখা গেল যে কেউ এসে ডাক দিল, চাচা আমার বাড়ি যেতে হবে, একটুখানি না গেলে হবে না, আপনার বাসায় খাওয়ালেন, অন্য লোকের বাড়ি কিন্তু খাওয়া হয়ে যায় না? আমার বন্ধুগণ, এই যে আপনার ভালোবেসে মনে করেন যে আমিও মনে করেন যে আমরা হয়তো 2-1 দিন আপনাদের এখানে খাওয়া পড়েছে, কিন্তু আমি কি বাড়িতে এরকম কোনো নিয়ে ছিল যে আজকে খাবো, এখানে এসে দেখা গেল হঠাৎ বের পড়ে গেছে। হ্যাঁ, এটা রিজিক কার কিখানে আছে কি বলতে পারবে? এই জন্য রিজিক আল্লাহর হাতে। আজকে আমরা রিজিকের ভয়তে মনে করি এত ছেলেবেলে হলে খাদ্য দেবো কি, এত কাপড় চোপড় খরচ হবে, এই সমস্ত করবো কিভাবে। এই জন্য মানে এখন ব্যবস্থাও গ্রহণও করতেছি বিভিন্ন ধরনের। আর যতই এদিকে ব্যবস্থা নিচ্ছি, তখন দেখা গেল যে আগে যেমন একটা সন্তান প্রসব করতে গেলে নর্মাল ডেলিভারিতে খরচ হইতো মাত্র কত, 1-2 হাজার টাকা, আর এখন 50-60 হাজার টাকা। তাহলে ওই যে 10টা বাচ্চা জন্ম নিলে যে খরচ হইতো, আর এখন একটাই সেই খরচ যাচ্ছে, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আনাসের আম্মা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলছেন, যখন ওই মদিনায় যে খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানে ফসল হয় বছরে একবার। কি হয়? বছরে একবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করার কারণে আমার খেজুর বাগানে প্রতি বছরে 2বার খরমা হতো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে কত বড় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, তাতে কত বরকত আছে। আজকে আমরা মসজিদে পড়ে সেজদায় যদি উর্দিও পড়ি, তাও সে দোয়া কবুল হচ্ছে না। হ্যাঁ, তার কারণ হলো যে আপনার আমার যে দোয়া করতেছি এর মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য নামাজ পড়তে আইসি, যে পড়তেছি, রোজা রাখার দরকার, ওই যে রোজার